তখন আমার আল্লাহ তাআলা একটা গেট সাজিয়ে রাখবেন ইমানদারদের জন্য, যারা রোজা রাখবে। শুধু রাইয়ান নামক গেট দিয়া রোজাদাররা ঢুকবে, অন্য কাউকে ঢুকতে দেওয়া হবে না। কিছুদিন আগে কুমিল্লায় সেনা প্রধান আসছিল, রাস্তাঘাট একবারে ইন্দা বন্ধ করে, ওখান দিয়ে চালু করে, ইন্দা বন্ধ করে, ইন্দা চালু করে। মানে এখন সেনা প্রধান যাবে, অন্য কারো যাওয়ার অনুমতি। রহমতুল্লিল আলামিন বলেন, রোজাদারদেরকে আমার আল্লাহ তাআলা লাল গালিচার সংবর্ধনা দিবেন। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য আমার আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার রাখবেন। আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য, আমি নিজ কুদরতি হাত দিয়া বান্দাদেরকে পুরস্কার দিয়া খুশি করে দেব। প্রধানমন্ত্রীর থেকে কেউ যদি একটা পুরস্কার পায়, সেনা প্রধান থেকে একটা পাইলে, শিক্ষক থেকে একটা পাইলে, দামি অফিসার থেকে পাইলে, আর একটা যদি নুসরাতার মতো ওই আমেরিকা থেকে পায়, এটা ঠেলা বেশি না দাম বেশি? কুল কায়নাতের সমস্ত নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আরশে আজিমে গিয়া তার থেকে সালাম উপহার নিলেন, ওই আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে উপহার দিবেন। মেরাজের রজনীতে প্রশ্ন ছিল, নবীজি তো মেরাজে গেল, সালাম পাইলো, আমরা কি পাবো? ওই রোজা থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে লাল গালিচার সংবর্ধনা দিয়া তোমাদেরকে দামি দামি উপহার দিয়ে দিবে। রহমতুল্লিল আলামিন বলেন, তোমার রোজাটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। উম্মত, কোন যদি রোজাদারকে দেখো, তাকে তুমি একটা খেজুর দিয়া, অথবা এক গ্লাস পানি দিয়া, অথবা এক পেয়ালা দুধ দিয়া তাকে তুমি ইফতার করাও, একটা রোজা সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবে। ওয়ামান আশবা সাইমান, মায়ার নবী বলেন, কেউ যদি কোনো রোজাদারের উদর পূর্ণ করে খুশি করে খাওয়াইয়া দেয়, হাসরের ময়দানে আমি নবী তাকে আমার হাউজে কাউসার থেকে দুই হাতে পানি পান করাইয়া খুশি করে দেব। মায়ার নবী রহমতুল্লিল আলামিন বলেন, রাত্রিবেলা দাঁড়িয়ে নামাজ পড়লে গুনাহ মাফ, দিনের বেলায় রোজা রাখলে 70টা রোজার সওয়াব। এভাবে সওয়াব বাড়তে বাড়তে লাইলাতুল কদর আসবে, 27তম রজনী আসবে, ঈদের চাঁদ উঠবে, ঈদগাহে নামাজ পড়বেন। যেদিন আপনার মা আপনাকে ভূমিষ্ঠ করেছিল, শরীরে জামা কাপড়ও ছিল না, গুনাহও ছিল না, আল্লাহ তাআলা ঈদগাহ থেকে ফিরার পর আপনার তামাম গুনাহগুলো মাফ করে দিবে।